আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে জীবনে সুখে থাকার জন্য বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, বেশি অর্থর প্রয়োজন হয় না। আমরা মনে করি যে অনেক টাকা পয়সা হইলে বা অনেক বাড়ি গাড়ি হইলে আমি সুখী মানুষ, আমি সুখে থাকবো। আসলে এরকম না। প্রকৃত সুখ আপনার পরিশ্রমের বিনিময়ে আসবে। আমরা অনেকেই আছি অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করি বা অবৈধভাবে অনেক কিছুই করি, তাই না? তো সেগুলোতে আসলে সুখ নেই, শান্তি নেই, সেগুলো বেশি দিন টেকসই নয়। আর আপনি যখন পরিশ্রম করবেন, আপনার শরীরে ঘাম ঝরাবেন, আপনি যখন দিন রাত পরিশ্রম করে অর্থ উপার্জন করবেন, একটা বাড়ি বানাবেন বা পরিবারের জন্য খরচ করবেন, সেগুলোতে আপনি যে শান্তি পাবেন, সে অবৈধ টাকার মধ্যে সেই শান্তি সুখ আপনি পাবেন না। আজকে দেখেন, সমাজে যারা অন্যায় করছে, খারাপ কাজ করতেছে, ওরা কিন্তু শান্তিতে নেই। সীমিত সময়ের জন্য কিন্তু ওরা সুখ পেয়েছে বা ওরা শান্তি পায়, কিন্তু এটা ফুল টাইমের জন্য না, যে আমি সারা জীবন সুখে থাকবো, আমি লং টাইমের জন্য না, যে আমি অনেক টাকা পয়সা ইনকাম করতেছি, আমার তো কিছুই হইতেছে না, কোনো সমস্যা হচ্ছে না। আরেকজনের হালাল পথে ইনকাম করতেছে, অল্প টাকা ইনকাম করে, ওর বিভিন্ন রোগ ও কত সমস্যার সম্মুখীন, আমার তো কিছুই হচ্ছে না। দেখেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সবসময় পরীক্ষা নেন, ঠিক আছে? পরীক্ষা সবাই দেন, ভালো খারাপ। যারা হালাল পথে ইনকাম করছেন ওনারাও পরীক্ষা দিচ্ছেন, যারা খারাপ পথে ইনকাম করছে ওরাও কিন্তু পরীক্ষার সম্মুখীন। পরীক্ষা সবাইকে দিতে হবে। তো আল্লাহ তাআলা যারা বেশি পাপ করেন ওদেরকে মাঝে মাঝে এমন পরীক্ষা করেন যে দেখি ও শুধরায় কিনা, ওর সঠিক পথে আসে কিনা। আমরা পাপ করতে 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 আমরা এত পরিমাণ আমরা পাপ করি, যার কারণে আসলে আমরা ভালো মন্দ ভুলে যাই। সম্মান, কোনটা সম্মান, কাকে সম্মান দিতে হবে, এগুলো আমরা ভুলে যাই। তো আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেজ্জতি করার মালিকও কিন্তু সৃষ্টিকর্তা। তো আপনি দুনিয়াতে কিভাবে নিজের কেরিয়ার ডেভেলপ করবেন, কিভাবে নিজে চলবেন, পরিবারকে সাপোর্ট দিবেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর। আপনি এখন কোন দিকে যাবেন? আপনার জন্য রাস্তা দুইটা আছে, একটা আছে সহজ আর একটা আছে কঠিন। সহজ রাস্তায় গেলে হয়তো আপনি প্রথম অবস্থায় অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু ওটা টেকসই নয়। কিন্তু কঠিন রাস্তায় গেলে আপনি ওটা টেকসই হবে, হয়তো প্রথম অবস্থায় কম, কিন্তু শেষের দিকে কিন্তু টেকসই হবে। আমরা চাকরির ক্ষেত্রে দেখেন, আমরা কিন্তু অনেকেই আছি একটা কোম্পানিতে অনেক বছর থাকি, আবার অনেকেই আছি 2 বছর বা 1.5 বছর পর চাকরি পরিবর্তন করি। তো যারা অনেক দিন চাকরিতে আছেন, ওনারা কিন্তু একটা সময় অনেক সমস্যার সম্মুখীন হতে পারে অর্থনৈতিক পজিশন, সম্মান। আর যারা চাকরি পরিবর্তন করতেছে ওনারা কিন্তু, ঠিক আছে, একটা জিনিস লং টাইম থাকা বা পার্ট টাইম শর্ট টাইমের ব্যবধান আছে, তারপরও সে কিন্তু অর্থনৈতিকভাবে সমস্যায় পড়তেছে না। সে কিন্তু উপার্জনও করতেছে, একটা সময় কিন্তু গিয়ে সে তার একটা অবস্থানে যেতে পারবে। আর আমরা অলসতা নিয়ে, হ্যাঁ, কোনো নিজের জন্য চেষ্টা করি না, এক জায়গায় পড়ে থাকি বছরের পর বছর, অথচ আরেকজনে কঠোর পরিশ্রম করে ও এগিয়ে যাচ্ছে। তাহলে এখানেই দেখেন আপনি ফলাফল। এজন্য আমাদের চেষ্টা করতে হবে, আমাদের সঠিক পথে চেষ্টা করতে হবে, সঠিক উদ্যোগ নিতে হবে, পরামর্শ নিতে হবে, কারো ক্ষতি করা যাবে না। কারণ জীবনটা এখানে অল্প সময়ের, এখানে আমরা অল্প সময়ের জন্য আসছি। এই অল্প সময়ের মধ্যে কত মানুষের কত প্ল্যানিং, কত চিন্তা ভাবনা। আসলে দেখেন, আমরা যখন তখন কিন্তু আমাদের মৃত্যুর ডাক চলে আসতে পারে। এই জন্য আমাদেরকে ওইভাবে প্রিপারেশন নিয়ে থাকতে হবে, যাতে করে আমরা যে উদ্দেশ্যে আমরা দুনিয়াতে এসেছি সেই উদ্দেশ্যটা যেন আমাদের সঠিক থাকে। আমরা দুনিয়া নিয়ে চিন্তা করব, ঠিক আছে, কিন্তু সেটা যেন হালাল পন্থে হয়। আর অবশ্যই সৃষ্টিকর্তা ইবাদত করতে হবে, কারণ যিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন উনার যে বিধান, নিয়ম কানুন, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে কি আমরা জীবনের সফলতা ইনশাল্লাহ আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা চেষ্টা করব নিজের জায়গা থেকে যাই আছে সন্তুষ্ট এবং শুকরিয়া আদায় করা। আপনার যে মেডিকেলে ভর্তি আছে তার দেখেন অনেকে একটা চোখ নাই, পা নাই, তার থেকে তো আপনি ভালো আছেন না। এরপরে যে যে চার দেয়ালে জেলের মধ্যে বন্দি,
আপনি মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছেন, তার থেকে আপনি ভালো আছেন না? এই জন্য আমরা যেখানে যে অবস্থা থাকি না কেন আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আর বেশি বেশি করে আল্লাহর নিয়ামতকে আমাদের শুকরিয়া জানাইতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দুনিয়াতে ওইভাবে চলার। আসসালামু আলাইকুম।